মানে পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যে সেই দিন আর খুব বেশি দূরে না যেদিন সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে তারা ধাওয়া খাবে রাজনৈতিক দলগুলোর হাতে, বিশেষ করে বিএনপির হাতে। অলরেডি বিএনপির সাথে বিভিন্ন জায়গায় ঝামেলা শুরু হয়েছে। ইভেন ঢাকা থেকে যে সকল কেন্দ্রীয় সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, খোদ সার্জিস সহ অনেকেই কিন্তু স্থানীয় যেই সমন্বয়ক তাদের বাধার মুখে পড়ছেন, গ্রুপিং এর মুখেও পড়ছেন। এখন এটার আসলে কারণ কি? এটার মেইন কারণ হচ্ছে কয়েকজন সমন্বয়ক যারা আছে তারা ভাবছে যে এই টোটাল আন্দোলনটা ছাত্ররা করেছে, বাট এই দেশে হু ইজ স্টুডেন্ট? বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের পেছনে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, প্রকাশ্যে অন্তরে। তো যারা যেই দলের তারা কিন্তু সেই দলটারই আনুগত্য করছে। সোজা হিসাব কিন্তু এইটা। যেমন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ছাত্রদল, ছাত্র শিবির।